সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আরেকটি অনলাইন ক্লাসে। আমরা কোডের যে প্রিভিয়াস ক্লাসটা ছিল সেখানে আমরা কোডের সংজ্ঞাটা পড়েছি, কোড কি জিনিস সেটা আমরা বুঝিয়েছিলাম। পাশাপাশি তোমাদেরকে কোডের প্রকারভেদ এবং নিউমেরিক যে কোডটা ছিল সেটার মধ্যে একটা প্রকারভেদ বিসিডি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলফা নিউমেরিক যে কোড ব্যবস্থাটা আছে আমরা সেটা সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেব। সেটা হচ্ছে আলফা নিউমেরিক। ঠিক আছে, আমরা এখন আলফা নিউমেরিক যে কোডিং ব্যবস্থা সেটা সম্পর্কে জানবো। এখানে কিন্তু অ্যালফাবেট আছে, দেখো অ্যালফাবেট আছে, আবার প্লাস কি আছে, নিউমেরিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে, কেমন? অ্যালফাবেট এবং নিউমেরিক দুইটা মিলে কি হইছে, আলফা নিউমেরিক হইছে। অ্যালফাবেটের মধ্যে আমরা কি পাই, স্মল এ থেকে স্মল জেড, আবার ক্যাপিটাল এ থেকে আমরা ক্যাপিটাল জেড, এগুলো পাচ্ছি। আবার পাশাপাশি কিছু চিহ্ন আছে, যে হ্যাশ, ডলার সাইন, স্টার, এরকম সব ধরনের চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ। তার নিউমেরিকের মধ্যে আমরা শূন্য থেকে কত পাই, 9 পাই। এই সব কিছু মিলে আলফা নিউমেরিক কোড। তো কম্পিউটারকে যখন প্রথম বানানো হয়েছিল তখন কি জন্য বানানো হয়েছিল? আমরা বলেছিলাম শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য এই কোডিং ব্যবস্থাটা, বিসিডি কোডটা ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে মানুষ চিন্তা করলো যে না, আমি কম্পিউটারের মধ্যে আরো এক্সট্রা অনেকগুলো কাজ কমপ্লিট করব। যেমন ধরো যে আমরা কম্পিউটার দিয়ে অফিসিয়াল কাজকর্মগুলো করব, ড্রয়িং করব, মুভি দেখব, গান শুনবো, এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা তার মানুষের মধ্যে আসতে থাকে। এবং তখনই এই আলফা নিউমেরিক কোডটা প্রচলন শুরু হয়। এবং প্রথম যে কোডিং ব্যবস্থাটা আলফা নিউমেরিকের মাধ্যমে আমাদের কাছে চলে আসে সেটার নাম হচ্ছে আস্কি। ঠিক আছে, এই আস্কি কোডটা সর্বপ্রথম চলে আসে। এটা আসছে হচ্ছে, এটা ফুল ফর্মটা আগে একটু বলে নেই, তারপরে কত সালে আসছে আমরা বলতেছি। ফুল ফর্মটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ফুল ফর্ম অবশ্যই মাথায় রাখতে হবে, অনেক সময় আসে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এবং এটা প্রথম প্রবর্তন করা হয় 1963 সালে। 1963 সালে। এবং যারা এটাকে আনে তাদের নাম হচ্ছে ANSI। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটা সর্বপ্রথম আজকে কোডটাকে প্রবর্তন করে, কিন্তু সেটা কম্পিউটারের মধ্যে ভালোভাবে ব্যবহার উপযোগী ছিল না, মানে কিছু ত্রুটি ছিল। তো সেই ত্রুটিগুলোকে সারিয়ে 1965 সালে রবার্ট বিমার, ঠিক আছে, রবার্ট বিমার উনি সর্বপ্রথম কম্পিউটারের ব্যবহার উপযোগী করে আজকে কোডটাকে প্রবর্তন করেন। তাহলে দেখো 1963 আর হতে হচ্ছে কত, 1965, দুটো সাল। এই প্রতিষ্ঠানটা ফুল ফর্মটা কি, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ANSI। ঠিক আছে, এখন এই রবার্ট বিমারকে কিন্তু আজকি কোডের জনক বলা হয়। কেন জনক বলা হয়? কারণ হচ্ছে উনি এটা কম্পিউটারের ব্যবহার উপযোগী করে আমাদের কাছে নিয়ে আসেন। এই আজকি কোডটা ছিল 7 বিটের কোড। শুরুতে এটা ছিল 7 বিটের, তখন এটাকে বলা হইতো আজকি 7। তখন এটাকে বলা হইতো আজকি 7, কেমন? পরবর্তীতে 1 বিট বাড়ানো হয়েছে, এটা আমরা একটু পরে আসতেছি। আজকি 7 7 বিটের ছিল, তার মানে 2 টু দি পাওয়ার 7, দ্যাট মিন্স 128টা সংখ্যা, বর্ণ, চিহ্নকে নিয়ে তারা কি করছে, একটা কোডিং কমপ্লিট করেছে। সেই 128টার মধ্যে কি কি আছে, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড 26টা, স্মল এ থেকে স্মল জেড আরো 26টা, মানে 52টা, 0 থেকে 9, তাহলে কোনো 10টা, তাহলে কত হলো, 62টা। আবার বিভিন্ন ধরনের চিহ্ন আছে, বিভিন্ন ধরনের প্রিন্টিং কমান্ড আছে। তো সবকিছু মিলাই টোটাল হচ্ছে 128টা বর্ণ সংখ্যা চিহ্নকে তারা কি করেছে, কোডে রূপান্তর করেছে। এখন এটা দেখতে কিরকম ছিল, যেমন এর জন্য হচ্ছে এরকম টাইপের একটা মান ক্রিয়েট করতে হয়েছে, যেখানে এই তিনটাকে বলা হয়, এই তিনটাকে বলা হয় জোন বিট। ঠিক আছে, এই তিনটাকে বলা হচ্ছে জোন বিট। পরের চারটাকে বলা হচ্ছে নিউমেরিক বিট। তাহলে প্রথম তিনটার নাম হচ্ছে জোন, মানে এই 7 বিটের মধ্যে প্রথম তিনটা এবং পরবর্তী চারটা দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম তিনটার নাম জোন, পরের চারটার নাম হচ্ছে নিউমেরিক বিট। তো এটা ছিল আজকে 7 বিটের কোডটা। এবং সেই আজকে 7 বিটের কোড যখন দেখলো যে আরো একটু আমাকে ডেভেলপ করা দরকার, তখন কি হয়েছে, 8 বিটের কোড নিয়ে আসছে। তখন এটাকে আমরা বলতাম যে আজকে 8। ওকে, তো আজকে এর মধ্যে 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিন্স 256টা বর্ণ সংখ্যা চিহ্নকে তারা কি করছে, কোডে রূপান্তর করছে। মানে 7 বিটের ডাটাকে তারা কি করছে, 1 বিট বাড়িয়ে 8 বিটে রূপান্তর করলো। তখন
আরো 128টা এক্সট্রা কমান্ড দেওয়া যাচ্ছে কাকে, কম্পিউটারকে, ঠিক আছে। তো তখন এর মানটা কি হচ্ছে, তখন এর মান এইখানে জাস্ট একটা এক্সট্রা হয় 1 অথবা হচ্ছে 0 এরকম একটা এক্সট্রা বিটকে যুক্ত করতে হইছে, এবং এটার নাম হচ্ছে প্যারিটি বিট। এটার নাম হচ্ছে প্যারিটি বিট। কোনটা কি, এই যে শুরুতে যেটা থাকে 8 বিট যখন হচ্ছে, দেখো 4টা 3টা 1টা টোটাল 8টা বিট। 8 বিটের শুরুটাকে বলা হচ্ছে কি, প্যারিটি বিট। এটাকে ত্রুটি উদ্ঘাটনের বিট নামেও ডাকা হয়, প্যারিটি বিটকে। কোশ্চেন আসতে পারে যে প্যারিটি বিট কাকে বলে। দেখো আজকে 7 বিটের ডাটাকে 8 বিটে রূপান্তর করার জন্য যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে কি বলা হয়, প্যারিটি বিট বলা হয়। তাহলে আমরা কতগুলো ইনফরমেশন পেলাম, দেখো আজকে ফুল ফর্মটা মাথায় রাখতে হবে, আজকে প্রথম এনেছিল কারা সেটা মাথায় রাখতে হবে, দেন হচ্ছে পরবর্তীতে কে আনছে, কাকে আজকে জনক বলা হয়, তারপর হচ্ছে প্রথমে আজকে কত বিটের ছিল, 7 বিটের, তখন কয়টা 128টা বর্ণকে কাজ করা যেত। দেন হচ্ছে 7 বিটের মধ্যে প্রথম 3টাকে জোন, পরবর্তী 4টাকে হচ্ছে নিউমেরিক। যখন একটা বিট বাড়ানো হয়েছে তখন হলো যে আজকে 8, এবং তখন 256টা পূর্ণ সংখ্যা চিহ্নকে কোডে রূপান্তর করা যাচ্ছে। এবং প্রথমটাকে বলা হচ্ছে প্যারিটি বিট, পরের 3টা হচ্ছে জোন, পরের 4টা হচ্ছে নিউমেরিক। এটা ঠিকঠাক আছে, কেমন। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকেতে এ কত নাম্বার ঘরে আছে। আজকেতে ক্যাপিটাল এটা মাথায় রাখবে, এটা হচ্ছে 65 নাম্বার ঘরে, স্মল এ হচ্ছে 97 নাম্বার ঘরে আছে, আর 0 হচ্ছে 48 নাম্বার ঘরে আছে। এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। মানে আজকেতে এ কত নাম্বার ঘরে আছে। যদি তোমাকে বলা হয় যে আজকেতে বি কত নাম্বার ঘরে, তাহলে এ যদি 65 হয় বি হবে কত, 66, ঠিক আছে। তোমাকে বলতে পারে যে জি কত নাম্বার ঘরে আছে, এটা স্মল আছে দেখো, তাহলে স্মল হলে তোমাকে 97 থেকে কাউন্ট করতে হবে। তাহলে এ যদি 97 হয়, বি হবে 98, সি হবে 99, ডি হবে কত 100, ই হবে 101, ই এর পর হচ্ছে এফ, এফ হচ্ছে 102, আর এফ এর পর জি, তারপর এটা কত হবে 103 হবে। তাহলে কোনটা কিভাবে বের করতে হচ্ছে এটা তো খেয়াল রাখবা, এমসিকিউতে আসতে পারে, অ্যাডমিশন টেস্টও তোমাদের কাজে লাগতে পারে। তো আমরা মোটামুটি আজকি সম্পর্কে জেনে গেলাম। এখন আজকের পরে আরেকটা যেটা আছে সেটার নাম হচ্ছে কি, এবিসিডিআইসি। এবিসিডিআইসি হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। অনেক বইয়ে দেখা যাচ্ছে ইনফরমেশন কোড দেওয়া থাকে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। তার মানে বিসিডি কে এক্সটেন্ড করা হয়েছে, বিসিডি যে কোডিং ব্যবস্থাটা ছিল সেটাকে আরেকটু এক্সটেন্ড করে এবিসিডিআইসি নামকরণ করা হয়েছে। এবং সেটাও কিন্তু এনেছে কারা, সেটাও এনেছে হচ্ছে আইবিএম নামক যে প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানটা এটাকে বাজারে আনে, ঠিক আছে। এবং এটা ছিল 8 বিটের কোড। তো 8 বিটের কোড হলে সে সর্বোচ্চ কয়টাকে করতে পারবে, 2 to the power 8, দ্যাট মিন্স হচ্ছে কয়টাকে 256টা বর্ণ সংখ্যা চিহ্নকে তারা কি করতে পারবে, কোডে রূপান্তর করতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, আইবিএম তাদের নিজেদের জন্য যে কম্পিউটারগুলোকে বানায়, তোমার সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এই কম্পিউটারগুলোর জন্য এই এবিসিডিআইসি কোডটাকে ব্যবহার করে, ঠিক আছে। আমরা সাধারণ মানুষরা কিন্তু, বা সাধারণ যে অন্যান্য কোম্পানিগুলো আছে তারা এই কোডিং ব্যবস্থাটা ব্যবহার করে না, ঠিক আছে, করতেও না। শুধু আইবিএম তাদের নিজেদের সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটারের জন্য এই কোডিং ব্যবস্থাটাকে রেখেছিল। তাহলে আইবিএম এনেছে কত বিটের, মোট কয়টা, এবং ফুল ফর্ম, এটাই জাস্ট আমরা একটু এখান থেকে মাথায় রাখবো, কোনো আর কিছু তেমন একটা লাগবে না। এখন কথা হচ্ছে তোমার হচ্ছে ইউনিকোড। ইউনিকোড জিনিসটা কি, তার নাকি ফুল ফর্মটা আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোডের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে ইউনিকোড, ঠিক আছে। ইউনিভার্সাল কোডের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ইউনিভার্সাল কোড। তো এই ইউনিভার্সাল কোডটা আসছে হচ্ছে 1991, এবং এটা কেন আসছে, আমরা আজকে এবিসিডিআইসি সেগুলোতে ইংলিশ ভাষাটা ব্যবহার করতে পারি, অন্য কোনো দেশের ভাষা আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি না। তো অন্য দেশের যে ভাষাগুলো আছে সেগুলোকেও যদি কম্পিউটারে কোডভুক্ত করতে হয় তখন এই ইউনিকোডের ব্যবস্থাটা চালু করে। এবং কারা আনছে 1991 সালে, অ্যাপল আর হচ্ছে জেরক্স, এই দুইটা প্রতিষ্ঠান মিলে ইউনিকোডকে কিন্তু বানিয়েছে। অ্যাপল এবং জেরক্স এই দুইটা প্রতিষ্ঠান মিলে কাকে আনছে, যে ইউনিকোডকে আনছে। ইউনিকোডটা আসছে হচ্ছে 1991 সালে। এবং আমরা বাংলা ভাষা কম্পিউটারের ভিতরে ব্যবহার করতে পারি কার কারণে, ইউনিকোড। বাংলা, হিন্দি, উর্দু, তারপর হচ্ছে চাইনিজ, কোরিয়ান, সব ধরনের ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ব্যবহার করা যাচ্ছে কার মাধ্যমে, ইউনিকোডের মাধ্যমে। তাহলে বর্তমানে আমরা যে কম্পিউটার ইউজ করছি এবং সেখানে যে কোডিং ব্যবস্থাটা চালু আছে সেটা হচ্ছে কার, ওটা হচ্ছে ইউনিকোড, ঠিক আছে। তো
কোডিং ব্যবস্থাটা একটু মাথায় রাখতে হবে। বাংলা ভাষাটা কত সালে এটাতে ইনক্লুড হয়, সেটা হচ্ছে 1993 সালে। 1993 সালে এই বাংলা ভাষাটা ইউনিকোডের অন্তর্ভুক্ত হয় এবং এখানে টোটাল 128টা বর্ণ সংখ্যা চিহ্নকে কোডে রূপান্তর করা গিয়েছে। ইউনিকোডটা ছিল হচ্ছে 16 বিটের, তাহলে 16 বিট দ্যাট মিন্স হচ্ছে 2 টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল টু কত, 65,536টা বর্ণ সংখ্যা চিহ্নকে কোডে রূপান্তর করতে পারছে। তাহলে বাংলা ভাষা, ইংলিশ ভাষা, সেরকম প্রত্যেকটা ভাষা, যেমন আমাদের বাংলা ভাষার মধ্যে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, বিভিন্ন যুক্ত বর্ণ আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে, হ্রস্বকার মানে হ্রস্বকার, দীর্ঘকার, এরকম আকার অনেকগুলো আছে, সবকিছু মিলে হচ্ছে 128টা। সেম টাইপের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এরকম কিছু বর্ণ থাকে, তো সবগুলোকে নিয়ে তারা কি করছে, কোডে রূপান্তর করছে। এবং 65,536টা ঘর আছে এই ইউনিকোডের জন্য, ঠিক আছে। তাহলে বর্তমানে প্রায় 70 থেকে 80টা ভাষা এই ইউনিকোড ভুক্ত আছে। দ্যাট মিন্স কম্পিউটারে এতগুলো ভাষা ব্যবহার করা যায়। তাহলে আমরা আজকে আলফানিউমেরিক কোড জানলাম। আলফানিউমেরিকের মধ্যে ফার্স্টে জানলাম আমরা ASCII সম্পর্কে, দেন আমরা জানলাম ABCDIC, এখন জানলাম আমরা হচ্ছে ইউনিকোড। তো এখানে তোমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে। তোমার কোয়েশ্চেন হতে পারে যে A is equal to 65 বলে D equal what, মানে ক্যাপিটাল D equal what, তাহলে তোমাকে ওই কাউন্টিং করে বের করতে হবে। বা পার্থক্যগুলো আসতে পারে যে ইউনিকোডের সাথে PCD পার্থক্য বা ASCIIর সাথে ইউনিকোডের পার্থক্য। সো তোমাদের এই টপিকসটা একটু বাসায় ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু রাখছি। আমাদের থার্ড চ্যাপ্টারের প্রথম অংশটা সম্পূর্ণভাবে আমরা শেষ করতে পেরেছি। তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তো ভিডিও কমেন্ট বক্সে বললে আমি তোমাদের সমস্যাটা সমাধান করে দিতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ।